একটু ছোট্ট করে একটা কথা বলি, একজন খুব সিনিয়রের একজন বড় ভাইয়ের একটা কথা যদি বলি। ওর গাড়িতে আরো 4 জন বেরোয় আসে, কারণ সে তো একা হয়ে গেল না, আউট অফ সিলেবাস। মানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আতশবাজি বাঁচতেছে সেইভাবে, অনেক বয়স্ক মানুষ আছে, অনেক বাচ্চা আছে, আশেপাশেই হসপিটাল আছে। তো অলরেডি গতকালকে যা হয়েছে, ওকে, এগুলা ঠিকঠাক মানা যায়, কিন্তু আসলে গতকালকের পরে আছে আজকে। আজকে তো কোনো মানে রাখে না, বা কোনো মানে প্রয়োজন পড়ে না। যেভাবে মানে রাখে, আমি আমাদের অফিসের একটা কথা যদি বলি, একটা ফ্রেন্ডের বা বড় ভাই বলতে পারি বা ছোট ভাই, যাই বলেন না কেন, ওর কথা আমি এটা বলতে পারি একটা, যে সে কোনোদিন খারাপ কোনো কাজ করছে না। ইয়াং বয়স তো, অল্প বয়স তো, বা সিগারেট ছাড়া বাজে কোনো নেশা বা এরকম এর সাথে কোনো ইয়া নাই, সম্পর্ক নাই। কিন্তু এই 31st নাইটের এই উপলক্ষে তার অন্য বন্ধু বান্ধবরা বসে যে গল্পটা আজকে শুনলাম, মানে গতকাল রাতে কি করছে সেটার গল্পটা আজকে যখন আমরা যখন টি ব্রেকে ছিলাম, তখন কথায় কথায় কথাটা আসলো। ও তখন বললো যে ও নিজেও একটু চেখে দেখেছে যে আসলে কেমন লাগে। সে বলতেছে যে সেও 2 ডোক বা অ্যাক্সিপটি বা এরকম কিছু শিখেছে। মানে এই যে, মানে প্রভাবটা যে আসলে পড়লো, এবং গতকাল পর্যন্ত হচ্ছে যে যা ছিল ওকে, আজকে 2 তারিখ, আজকে রাত্রে 2টা বাজে এখনো আতশবাজি ফাটতেছে। মানে আসলে কোনো মানে আসলে বুঝলাম না আসলে, মানে ব্যাপারটা কি আসলে, মানে আমাদের মাইন্ড কি এতটাই, মানে আমরা নিচু নিচে চলে গেছি যে আসলে কোনো বিবেক বা বিবেচনা বোধ আসলে আমাদের কাজ করছে না। একটু ছোট্ট করে একটা কথা বলি, একজন খুব সিনিয়রের একজন বড় ভাইয়ের একটা কথা যদি বলি, আমি নাম বলছি না। তো উনি এখন অলরেডি 50+ বলতে পারেন। তো উনি যখন 20-25 এই বয়সে ছিলেন, 25-26 এই বয়সে ছিলেন, তো উনি কার ইউজ করতেন। তো সে একটা পাম্পে গেছেন তেল নেওয়ার জন্য, রাত্রে মোটামুটি 12টা 1টা বা এরকম একটা সময়। তো ওই মুহূর্তে তার যে তেলের যে ফিল্টার বা যেটা আছে সেটা খুলে যখন তেল দিতে গেছে, তো ওই সময় আরেকটা গাড়ি আসে। তো ওই বলতেছে যে আগে আমারটা দাও, পরে এরটা দাও। তো সে তো একটু ইয়াং না, তো তার মধ্যেও একটু হ্যাঁ, তারটা আগে কেন দিবে, আমারটা দিচ্ছে, আমারটা আগে দিবে। তো ওই গাড়ি থেকে বের হয়ে আসছে, সেও গাড়ি থেকে বের হয়ে গেছে। তো এর মধ্যে ওই যে বের হয়ে আসছে, সে ওই যিনি তেল পাম্পে ছিলেন যে ভদ্রলোক, তাকে বলতেছে যে ওকে মানে হাত ধরে যে আমারটাকে আগে ঢুকাও। তো এর মধ্যে হচ্ছে আবার সে বলতেছে না আমারটা আগে ঢুকাও, হাতাহাতি হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে যে ভাই তাকে ডাইরেক্টলি একটা হিট করে বসেছে, বা একটা চটকানা বা কিলি ঘুষি যাই বলি না কেন, তো দিয়ে দিছেন। তো সেও তো তাকে দু একটা মানে দিতে আসে, মানে তগড়া জোয়ান ইগোতে চলে আসে, হ্যাঁ মানে আমি আমারটা আগে দিতে গেছে, এর মধ্যে তুমি কেন আসতেছো, মানে তোমারটা কেন দিবে, আগে আমারটা দিবে, তাই না? এর মাঝখানে মনে করেন যে ওই মানে যে যে ছেলে এসে বলতেছিল আমারটা আগে দিবে, ওর গাড়িতে আরো 4 জন বেরোয় আসছে, কারণ সে তো একা হয়ে গেল না, আউট অফ সিলেবাস। মানে এটা তো সিলেবাসে ছিল না, ছিল একজন, এখন তো 4 জন। কিন্তু অলরেডি তো একটা হিট হয়ে গেছে। তো এরা এসেও এর মার শুরু করছে, আর সেও একটু হাট্টা করতে, আর সে 5 খুশি খেয়েছে, কিন্তু একটা একটা করে সবাই দিয়েছে। এর মধ্যে তেলের পাম্পে এমনি যারা গার্ডটা যারা ছিল ঘুমাইছিল বা দূরে ছিল, তারা এসে ঠেকাইছে। এখন একটা জিনিস একটু চিন্তা করেন, যে এটা একটু মায়ের হয়েছে, মোটামুটি সরি টরি হয়েছে, বা তারা এদের মতো চলে গেছে, এদের মতো চলে গেছে, যেমন কিন্তু শেষ। একটু চিন্তা করেন, ওই 5 জনের মধ্যে বা ওই 4 জনের মধ্যে যে বের হয়েছে, এর মধ্যে থেকে কেউ যদি একটা লাঠি বের করে চলে আসতো বা একটা চাকু বের করে চলে আসতো, তো তাহলে ব্যাপারটা কি ভিন্ন রকম হয়ে যেত না? মানে ওই লোকটা যে এখন 50+ এ পর্যন্ত আসতো কিনা, বা আরো বড় খারাপ কিছু হয়ে যেত কিনা, তাই না? এনে বড় একটা প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। তো এই কিছু কিছু সময় আপনার যে সামান্য একটা সিদ্ধান্ত, যে ওই গাড়িটা আসছে, ওকে আপনি একটা গাড়ি ঠুকে দিছেন, এখন ওই গাড়িতে ঢুকার পরে মানে লাগাই দিচ্ছেন ওই গাড়িতে, মানুষটা বের হবে কি না, মানে লাগার সাথে সাথে আপনি উগ্র মেজাজ হয়ে যাচ্ছেন। তো তখন কিন্তু হেরে যাবেন ভাই।
আমি বলছিলাম যে সাউন্ড কি শুনতে পাচ্ছিলেন? মানে আমি হয়তো ভিডিও চালু করতে দেরি করে ফেলেছি। অলরেডি এখন 2:50, ঠিক আছে? পরপর 3টা সাউন্ড হয়েছে আমার বাসার, হয়তো খুব বেশি হলে 1-1.5 মিটারের মধ্যে।